হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের নতুন আর একটা ক্লাস, ঠিক আছে? এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি বুঝছেন যে কোন টপিকে ভিডিওটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি টাইম ফ্রেমটা কি, টাইম ফ্রেমের কাজটা কি, টাইম ফ্রেমটা কেমনে কি, বা টাইম ফ্রেম বুঝে কিভাবে ট্রেড করে, এভরিথিং আমি আপনাদের এই ভিডিওতে বুঝাবো। টাইম ফ্রেম বুঝে কখন কি, কিভাবে, কখন কেমনে কি ট্রেড করতে হবে ধরতে পারেন, এভরিথিং আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। এবং এর আগে একটা ভিডিওতে কিন্তু আমরা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? বাট আমরা খুব ডিপলি আলোচনা করিনি। বাট এই ভিডিওতে আমরা একদম ডিপলি টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব, এবং টাইম ফ্রেম দেখে আপনি মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে পারেন সেটাও আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা স্টার্ট করি। তো আমরা এখন আসি অ্যাকচুয়ালি কটেক্সে, ঠিক আছে? এবং আমাদের হিস্টোরি দেখেন, ব্যাক টু ব্যাক দেখেন কতগুলো প্রফিট, ঠিক আছে? তো যাই হোক, হিস্টোরি ফ্যাক্ট না, কোনো কিছু ফ্যাক্ট না, আমি একটা হোয়াইট স্ক্রিন আপনাদের নিয়ে নিই। ওয়েট, এটা মিনিমাইজ করে নেই। এটা আমি দেখেন মিনিমাইজ করে আমি আপনাদের একটা হোয়াইট স্ক্রিন নিছি। দেখেন মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে চলে আশা করি আপনি জানেন। আমাদের যখন একটা অ্যাসেটের প্রাইস যখন বাড়ে তখন মার্কেট আমাদের আপে যায়, যখন একটা কারেন্সির প্রাইস মানে অ্যাসেটের প্রাইস যখন আমাদের কমে তখন মার্কেট ডাউনে যায়। এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বা আশা করি আমাদের এর আগের বেসিক নিয়ে বা এভরিথিং ভিডিওগুলো যারা দেখছেন আশা করি ওইটা আপনারা জানেন, ঠিক আছে? তো মেইন কথা, টাইম ফ্রেমটা কি? আমাদের মার্কেট যদি আপে যায়, আমাদের ক্যান্ডেলস ক্রিয়েট করে করে আপে যায়, রাইট? আমাদের বিভিন্ন ক্যান্ডেল ক্রিয়েট করে করে কিন্তু মার্কেট আপে যায়। একইভাবে আমাদের বিভিন্ন ক্যান্ডেলস ক্রিয়েট করে করেই কিন্তু মার্কেট ডাউনেও যায়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমাদের টাইম ফ্রেমটা হচ্ছে, আপনি সাপোজ ওয়েট, আমি আপনাদের আবার কটেক্সের মার্কেটটা একটু ওপেন করে দেখি। ওয়েট 1 মিনিট। ওকে, তো দেখেন আমি আবার এটা ফুল স্ক্রিন করি, আমি আপনাদের জুম করি, ঠিক আছে? তো এখন আমি আসি 5 সেকেন্ডের টাইম ফ্রেমে। আপনারা কটেক্সে গেলে এই যে এইখানে ওয়েট আমি রিফ্রেশ দিয়ে নিই, দেখাইতেছি, হোল্ড করেন। দেখেন আমরা এখন 5 সেকেন্ডের টাইম ফ্রেমে আসি। দেখেন এইখানে কিন্তু টাইম ফ্রেম চেঞ্জ করা যায়। তো আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, এবং 1 মিনিটের টাইম ফ্রেমটা অ্যাকচুয়ালি আমাদের শুরুর থেকে থাকে, ঠিক আছে? তো 1 মিনিটের টাইম ফ্রেম মানেটা কি? 1 মিনিটের টাইম ফ্রেম মানে এই যে মার্কেটটা যে আপে যেতেছে, ঠিক আছে? এই যে অ্যাসেটটার প্রাইস বাড়তেছে বইলেই কিন্তু এই যে 1 মিনিটের ক্যান্ডেলটা আপে যেতেছে। এর মানে কি, আমরা টাইম ফ্রেমে আমরা কি বুঝি? যেই মিনিটের টাইম ফ্রেম, ধরেন 1 মিনিটের টাইম ফ্রেম, আপনি মার্কেটের লাস্ট 1 মিনিটের মুভমেন্টটা দেখতে পারতেছেন। ইয়েস, লাস্ট 1 মিনিটে মার্কেট আমাদের কই গেছে? আপে গেছে, ঠিক আছে? এর জন্য আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এবং আপনি যদি 5 সেকেন্ডের টাইম ফ্রেম দেখেন, ঠিক আছে? 5 সেকেন্ডের টাইম ফ্রেম দেখলে এই যে আপনি দেখেন 5 সেকেন্ড করে হিসাব করে 60 সেকেন্ড পর্যন্ত মিলান। ধরেন এইখান থেকে আমাদের ক্যান্ডেল ওই শুরু হয়েছে, এই পর্যন্ত গেছে। 5 সেকেন্ডের টাইম ফ্রেমে দেখেন এখান থেকে ধরেন আমাদের 20টার মতো ক্যান্ডেল ক্রিয়েট করছে। বাট ওইখানে আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে কি দেখতে পারতেছি? একটা ক্যান্ডেলই আমাদের এতটুকু আপে গেছে, ঠিক আছে? তো টাইম ফ্রেম এইটাই অ্যাকচুয়ালি আপনি বুঝে নেন। টাইম ফ্রেম মানে হচ্ছে মার্কেটের 1 মিনিটের মুভমেন্ট। এর মানে আপনি 1 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে মার্কেট 1 মিনিটে একটা মানে প্রাইসটা কমছে, ঠিক আছে? একইভাবে আপনি টাইম ফ্রেম দেখেন, কত কত টাইম ফ্রেম আছে। 5 সেকেন্ডের টাইম ফ্রেম, 10 সেকেন্ডের টাইম ফ্রেম। 10 সেকেন্ডের টাইম ফ্রেম মানে কি? মার্কেট লাস্ট 10 সেকেন্ডে কোন দিকে গেছে? এই যে লাস্ট 10 সেকেন্ডে আপে গেছে সেটা আমরা দেখতে পারতেছি। দেখেন এই 10 সেকেন্ড মার্কেট ডাউনে আসছে সেটা আমরা দেখতে পারতেছি। তো একইভাবে এইভাবে আমাদের 15 সেকেন্ড দেখেন, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, অনেক টাইম ফ্রেম আমাদের আছে। 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এই দেখেন 1 মিনিট, এই দেখেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, দেখেন 1 দিনের টাইম ফ্রেমও আছে। তো 1 দিনের টাইম ফ্রেম মানে কি? 1 দিনের টাইম ফ্রেম মানে মার্কেটে আমাদের লাস্ট 1 দিন, পুরা 1 দিন এই অ্যাসেটে আমাদের টোটাল কি হয়েছে, পুরা 1 দিন। ইয়েস, পুরা 1 দিন 24 ঘন্টা মিলে আমাদের টোটাল দেখেন মার্কেট ডাউনে ছিল, টোটাল মিলা, ঠিক আছে? এর মাঝখানে আপনি যদি ছোট ছোট টাইম ফ্রেমে দেখেন, কতক্ষণ হয়তো মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে চলছে, কতক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, কতক্ষণ মার্কেট আপ ট্রেন্ডে চলছে, বাট টোটাল মিলে আমাদের লাস্ট 1 দিনের মুভমেন্টটা হচ্ছে মার্কেট ডাউনে আসছে। আশা করি আপনি ক্লিয়ার। আমি হোয়াইট স্ক্রিন নিয়ে আপনাকে আরেকটু সুন্দরভাবে বুঝাই, কারণ আমি চেষ্টা করবো এই এক ভিডিও দ্বারা যেন আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, ঠিক আছে? তো মেইন কথা, এটা আমরা ধরতে পারেন 1 মিনিটের টাইম ফ্রেমে আসি। ওয়েট, আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে আসি, ঠিক আছে? তো আমরা এখানে একটা ধরেন এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বড় সড়ো, এতটুকু একটা বড় সড়ো আমরা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এর মানে কি? ধরেন আমাদের এটা হচ্ছে গোল্ডের অ্যাসেট, ঠিক আছে? তো গোল্ড মানে এক্সাম্পল দিতেছি যেটা দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো লিখতে একটু অসুবিধা হইতেছে, কারণ আমি এতদিন আইপ্যাডে ভিডিও বানাইছি, এখন আমি আমার ম্যাকবুকে বানাইতেছি। যাই হোক, দেখেন তো আমাদের গোল্ডের প্রাইসটা লাস্ট 1 মিনিটে ধরেন এক্সাম্পল ধরেন 1 টাকা থেকে 10 টাকায় গেছে,
ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের অনেকটুক মার্কেট আপে গেছে লাস্ট 1 মিনিটে। এর জন্য আমাদের লাস্ট 1 মিনিটে এতটুক একটা গ্রিন ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করছে। এখন এরকম হইলো 1 টাকা থেকে ধরেন 3 টাকায় গেছে, আমাদের এতটুকু একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। এর মানে কি লাস্ট 1 মিনিটে মার্কেটের প্রাইস বাড়ছে ঠিকই, মানে মার্কেট আপে গেছে বাট অল্প আপে গেছে, ঠিক আছে। আপনারা জানেন মার্কেট কিন্তু প্রাইস দ্বারাই চলাচল করে, তো এইটাই হচ্ছে সিম্পল কথা। মেইন কথা হচ্ছে আপনি আপনার কোনো কিছু বোঝার দরকার নাই, আপনি অ্যাকচুয়াল জিনিসটা বুঝেন যে টাইম ফ্রেম মানে হচ্ছে আপনি যেই টাইম ফ্রেম দেখতেছেন সাপোজ 1 মিনিটের, তার মানে লাস্ট ক্যান্ডেল যদি আমাদের ডাউনের হয়ে থাকে তার মানে লাস্ট 1 মিনিটে আমাদের মার্কেটের প্রাইস কমছে, এইটাই, ঠিক আছে। এবং আমরা এরকম দেখতে পারি 1 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে, ঠিক আছে। 2 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে, বাট 1 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে হইতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আশা করি আপনি টাইম ফ্রেম আপাতত ক্লিয়ার, প্রথম 5 মিনিটে আপনি টাইম ফ্রেমটা ক্লিয়ার। তো এখন আমি আপনাদের আরো কয়েকটা জিনিস দেখাই। তো আমরা আগে এগেইন আমরা কটেক্সে যাব, ঠিক আছে। এগেইন আমরা কটেক্স ওপেন করব। আশা করি এই ভিডিওটা আমি কম সময়ের ভিতরে আপনাকে সবকিছু এক্সপ্লেন করতে পারবো। তো একদিনের টাইম ফ্রেমে আসি, ইউএসডি বিআরএল ওটিসি, ঠিক আছে। এটা একদিনের টাইম ফ্রেমে মার্কেটটা কোন ট্রেন্ডে, আশা করি ট্রেন্ড সম্পর্কে জানি না আপনি ভিডিওটা দেখতেছেন। একদিনের টাইম ফ্রেমে আমাদের মার্কেটটা হচ্ছে একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। ওইটা আমি এগুলো ডিলিট করে নিই, দেখেন এগুলো আমি ডিলিট করলাম। একদিনের টাইম ফ্রেমে ওয়েট গাইস, ওয়েট 1 মিনিট, হ্যাঁ দেখেন একদিনের টাইম ফ্রেম আপনি যদি লক্ষ্য করেন আমাদের মার্কেট পুরো একদিনের মানে একদিনের টাইম ফ্রেমে আপনি ট্রেন্ড কোনটা দেখতে পারতেছেন। আশা করি আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস হালকা হলেও জানেন বা ট্রেডিং সম্পর্কে হালকা হলেও জানেন, তারা কিন্তু এটা জানেন যে মার্কেটে যখন আমরা ভিজিট করবো বা ঢুকবো আমাদের কিন্তু শুরুতে ট্রেন্ড সম্পর্কে জানতে হবে, মানে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তো এট ফার্স্ট আমরা কি দেখতেছি, মার্কেট কোন ট্রেন্ডে, শুরুতে আমরা দেখতেছি একদিনের টাইম ফ্রেমে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে, এটাই তো। এখন একইভাবে আপনি ধরেন আমি আবার মিনিমাইজ মানে জুম করে দেখাই, ঠিক আছে। একইভাবে আপনি 5 সেকেন্ডের টাইম ফ্রেমে মার্কেট কি দেখতে পারতেছেন, 5 সেকেন্ডের টাইম ফ্রেমে আপনি মার্কেট দেখতে পারতেছেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে সাইডওয়েজ ট্রেন্ডে, ঠিক আছে। একইভাবে আপনি যদি 30 মিনিটের টাইম ফ্রেম দেখেন আপনি মার্কেট কি দেখতে পারতেছেন, 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখতে পারতেছি ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে আমরা মার্কেট দেখতে পারতেছি। এর মানে বিষয়টা হচ্ছে এক এক টাইম ফ্রেমে মার্কেট আমাদের এক এক রকম থাকবে, কিন্তু আমাদের ওইভাবে অ্যানালাইসিস করতে হবে, ওইভাবে আমাদের ট্রেড করতে হবে। তো আমরা এগেইন হোয়াইট স্ক্রিনে যাই, ঠিক আছে। আশা করি আপনারা জানেন যে ট্রেন্ডের বাইরে যাইতে হয় না। তো আমি এটা আবার মিনিমাইজ করি অ্যান্ড আমি এটা রিমুভ করি, ঠিক আছে। তো দেখেন সাপোজ আমাদের ডিলিট করে নিই, ওয়েট, হ্যাঁ হয়েছে। সাপোজ আমাদের 1 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে, 1 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে, কিন্তু আপনি 10 মিনিটের জন্য আপে ট্রেড করলেন, সাপোজ আপনি বুঝেন 10 মিনিটের জন্য আপনি আপ ডিরেকশনে একটা ট্রেড করলেন এইখানে, ঠিক আছে। আপনি দেখছেন মার্কেট আপ ট্রেন্ডে, আপনি জানেন যে আমাদের যখন মানে ট্রেন্ড যেদিকে থাকে ওইদিকে আমাদের ট্রেড করতে হয় বা ট্রেন্ডের সাথে আমাদের ট্রেড করতে হয়। তো আপনি কি করলেন, এখান থেকে 10 মিনিটের জন্য আপনি আপে ট্রেড করে দিলেন, ঠিক আছে। বাট মার্কেট এইখান থেকে নিচে আসলো, এতটুকু নিচে আসলো, তারপরে আবার ধরেন আপে চলে গেল, বাট আপনাকে লস করাইছে, আপনাকে আগে লস করাইছে, দেন মার্কেট এগেইন আপে চলে গেছে। আপনি এখন হতাশ হয়ে গেলেন যে ট্রেন্ডের সাথে আপনি প্রফিট করতে পারলেন না, ঠিক আছে। মেইন কথা হচ্ছে আপনি 1 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করে কিন্তু 10 মিনিটের ট্রেড কখনোই করবেন না। ইয়েস, আপনি 10 মিনিটের ট্রেড করতেছেন, আপনার 10 মিনিটের মার্কেট অ্যানালাইসিস করতে হবে, ইয়েস। কারণ আমাদের এক এক টাইম ফ্রেমে মার্কেট এক এক রকম থাকতে পারে, বাট আপনি শুরুতে কটেক্সে ঢুকলে আপনি 1 মিনিটের টাইম ফ্রেমটা পাবেন, ঠিক আছে। এর মানে আপনি কি বুঝলেন, এরকমও আছে মানে প্রত্যেকটা মার্কেটই হয়তো 1 মিনিটের টাইম ফ্রেমে আমাদের আপ ট্রেন্ডে, হয়তো 30 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। হয়তো আমাদের 2 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এইভাবে সাইডওয়েজ ট্রেন্ডে, এক এক ট্রেন্ডে মার্কেট এক এক রকম থাকে, ওইটা আপনার বুঝতে হবে। এবং এখন আমি আপনাদের এটা ক্লিয়ার করব যে আপনারা টাইম ফ্রেম অনুযায়ী আপনারা অ্যানালাইসিস কিভাবে করবেন, ঠিক আছে। অ্যানালাইসিস করে আপনার কিভাবে ট্রেড করা বেটার হবে, ঠিক আছে। এভরিথিং আমি আপনাদের বুঝাবো এবং ভলাটাইল মার্কেটে আপনারা কিভাবে ট্রেড করতে পারবেন ওইটাও আমি আপনাকে বুঝাবো। এন্ড এতক্ষণে আমরা কি কি শিখছি, এখনো পর্যন্ত আমরা শিখছি যে টাইম ফ্রেমটা অ্যাকচুয়ালি কি। আশা করি আপনি বুঝছেন, টাইম ফ্রেম হচ্ছে যত মিনিটের টাইম ফ্রেম তত মিনিটের আমরা মার্কেটের ক্যান্ডেলটা দেখতে পারতেছি, এবং তত মিনিটের ক্যান্ডেল যদি আপে থাকে এর মানে লাস্ট তত মিনিট মার্কেটের প্রাইসটা বাড়ছে বা আপে গেছে।
আশা করি প্রথম 10 মিনিটে আপনি একদম ক্লিয়ার, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক বড় বড় হয়, বাট একদম সুন্দরভাবে আপনাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। এবং দেন আপনি জানলেন যে মার্কেটে আমরা কিভাবে টাইম ফ্রেম দেখতে পারি, বা কটেক্সে কোন কোন ধরনের টাইম ফ্রেম আছে, ঠিক আছে। আবার টাইম ফ্রেম যে এক একটা এক এক রকম থাকতে পারে, বা থাকতে পারে না, এটা অলওয়েজ থাকে, এটা আমি এখনো পর্যন্ত এক্সপ্লেন করছি। এখন লাস্ট এক্সপ্লেনেশন বা লাস্ট জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমি আপনাদের এখন এটা বুঝাবো যে আপনি টাইম ফ্রেম অনুযায়ী আপনি অ্যানালাইসিস কিভাবে করবেন, পারফেক্টলি ট্রেন্ড লাইন কিভাবে ড্র করবেন, আপনি টাইম ফ্রেম অনুযায়ী আপনি কেমনে কি ট্রেড করতে পারেন, এভরিথিং বুঝাবো, এবং একদম সহজ ভাষায় একদম সুন্দরভাবে আপনি বুঝবেন, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইতেছেন বা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এইসব জানতে পারতেছেন না। দেখেন, আপনারা ডিসক্রিপশন চেক দেন, ঠিক আছে। ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করেন, ওইখানে জয়েন করলে আপনি আমার সাথে যোগাযোগ করার উপায় পাবেন, ঠিক আছে। এবং এরকম রেগুলার ক্লাস পাইতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং আপনাদের জন্য কিন্তু কোর্স আসতেছে, তো সবাই কোর্সের জন্য রেডি হয়ে যান, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এগেইন আমরা লাইভ মার্কেটে যাব, রাইট। তো আমরা আমরা পেন্সিলটা সরাই আমরা লাইভ মার্কেটে যাই। আমরা এভরিথিং কিভাবে ড্র করব, কিভাবে কি করব, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন এবং বুঝেন। তো আমরা এখন 30 মিনিটে টাইম ফ্রেম আছি। 30 মিনিটে আপনি আইডেন্টিফাই করলেন, সাপোজ আমরা কি করব, দুইটা ট্রেন্ড লাইন নিয়ে নিই। অবশ্য ট্রেন্ড দেখাইতে হলে ট্রেন্ড লাইনের দরকার পড়ে না, ট্রেন্ড তো চোখেই বোঝা যায়। তারপরে আপনাদের দেখাই, যেহেতু আমি আপনাদের টাইম ফ্রেম বুঝে পারফেক্ট অ্যানালাইসিস করে শিখাইতেছি, আপনাদের এভরিথিং বুঝতে হবে, ঠিক আছে। আমরা ট্রেন্ড লাইন ড্র করব, এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, ওয়েট, হোল্ড গাইস, আমাকে একটু সময় দেন, একটু সময় লাগতেছে, ঠিক আছে। এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করব। আচ্ছা, জাস্ট 1 মিনিট, এই তো হয়ে গেছে। দেখেন, আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছি। আসলে ট্রেন্ড লাইন ড্র করার দরকার হয় না, মার্কেট যখন টোটাল মিলা ডাউনে থাকে ওইটাই ডাউন ট্রেন্ড, মার্কেট যখন টোটাল মিলা আপে থাকে ওইটাই আপ ট্রেন্ড, বোঝা যায়। তারপরেও ড্র করে দেখালাম, আপনি কি বুঝতেছেন। 30 মিনিটের জন্য আমাদের 30 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট আমাদের প্রপার ডাউন ট্রেন্ডে। তো সাপোজ আপনি এখন থেকে 30 মিনিট আমরা বাড়াই, ঠিক আছে। 30 মিনিট আমরা বাড়াইলাম, ওয়েট, সাপোজ আমরা ধরেন 30 মিনিট টাইম সেট করছি। এখন যদি আমি ট্রেড করি, আমার 30 মিনিটের ট্রেড পড়বে। তো আমরা এখন পারফেক্ট অ্যানালিসিসের ট্রেড কিভাবে করব, তো আমরা আগে মার্কেটের ভাষা বুঝতে হবে, চার্ট রিডিং করা শিখতে হবে, আমাদের চার্ট বা মার্কেটের ভাষা বুঝতে হবে। সো আমরা এট ফার্স্ট দেখবো মার্কেটটা কিভাবে আসছে, ঠিক আছে। মার্কেট আমাদের শুরুতে কেমন ছিল দেখেন, আমরা দেখি, এখান থেকেই দেখি, ঠিক আছে। মার্কেট আমাদের এখানে কিছুক্ষণ সাইডওয়েজলি চলছে, এখান থেকে আমাদের হাই বানাইছে, সর্বোচ্চ হাই, এবং এখান থেকে কিন্তু মার্কেট আমাদের ফল করা শুরু করছে। এবং এই যে এইখানে যে এই লেভেলটাতে যে সাপোর্ট লেভেলটা ছিল মার্কেটের, ওই সাপোর্ট লেভেলটা কিন্তু আমাদের ব্রেক করে ফেলছে, এবং ইয়েস, তারপর থেকে মার্কেট আমাদের পুরোপুরি ডাউনে কন্টিনিউ করছে। এবং আপনারা জানেন যে একটা জিনিস, বা মার্কেট যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে চলে, একভাবে কিন্তু চলে না। ইয়েস, মার্কেট যদি আপ ট্রেন্ডেও যায়, আমাদের কিন্তু এই যে শুরুতে এইভাবে যায়, ঠিক আছে। একটা না ডাউনে যায় না যে একদম সোজাসুজি ডাউনে আসবে। সো আমাদের এখানে ডাউনে আসছে, ভালোই আসছে, মাঝখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেটা করাটা স্বাভাবিক, এটাকে আমরা রিটেস্ট বলতে পারি। তো এখান থেকে রিটেস্ট নিচ্ছে, এখান থেকে রিটেস্ট নিচ্ছে, এবং এইখানে আমাদের একটা অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে এইখানে লো ক্রিয়েট করে এইখানে এতটুকু আবার একটু আপে গেছে মার্কেট, ঠিক আছে। এখন একটা জাদু আপনাদের দেখাই, এই যে আপনি যদি মার্কেট যদি মানে এই যে এতটুকু কিন্তু মার্কেট আপে গেছে, আপনি যদি এই সময় 5 সেকেন্ড বা 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি দেখতেন, আপনি কি দেখতেন, মার্কেট আপ ট্রেন্ডে। এটাই হচ্ছে খেলা, ট্রেন্ড বা টাইম ফ্রেমের খেলাই হচ্ছে এটা। এই জায়গাটাতে যদি আপনি মার্কেট 1 মিনিটের টাইম ফ্রেমে দেখতেন, আপনি দেখতেন একটা আপ ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন মেইন কথা হচ্ছে আপনারা টাইম ফ্রেম বুঝে কিভাবে ট্রেড করবেন। তো আপনি 30 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেছেন, তো এইখান থেকে মার্কেট আপে গেছে, আশা করি আপনি উপরে ট্রেন্ড লাইন ড্র করতেছেন। এবং আমরা এখন একটা ভিডিও মেক করছিলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল নিয়ে, ঠিক আছে। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলের ইউজ কিভাবে করতে হয় ওইটা নিয়ে ভিডিও বানাইছিলাম। তো আমরা এখান থেকে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে দিব, এই দেখেন ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা নিয়ে নিছি, দেখেন। এখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে। দেখেন, ওয়েট গাইস, হোল্ড, আচ্ছা, দেখেন ফিবোনাচি রিট্রেসমেন্টের ইউজ আমরা করি। দেখেন গাইস, জাস্ট ভালো মতো দেখেন, হোল্ড 1 মিনিট গাইস। গাইস 1 মিনিট, একটু মানে কটেক্সে মানে আমার একটু
এটা একটু করতে অসুবিধা হইতেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ফিবোনাচি রিট্রেসমেন্টের দরকার নাই, তারপরে আমি দেখাই চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা হোল্ড করেন গাইস। আচ্ছা এটা ড্র করতে পারতেছি না, আমি রিফ্রেশ দিয়ে দেখাই। যাই হোক, আমি আপনাদের পারফেক্টলি আমি এই ফিবোনাচি রিট্রেসমেন্ট ছাড়া আমি আপনাদের বুঝাই, ঠিক আছে। তো মার্কেট আমাদের ওয়েট করতে হবে আমাদের রিজেকশন ক্যান্ডেলে, যেহেতু এখান থেকে মার্কেট আমাদের রিটেস্ট নিছে, আপনি দেখতেছেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস হয়তো জানেন যে মার্কেট যখন একটা ট্রেন্ডে থাকে, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে হয় না। তো আপনি এইখানে আমাদের আপে যাইতেছে, তাই বলে আপনি আপে ট্রেড করতে পারেন না। যেহেতু আপনি 30 মিনিটের টাইম ফ্রেমে আসেন, আপনি অবশ্যই 30 মিনিটে ট্রেড করবেন বা 20 মিনিটে ট্রেড করবেন, যাই হোক ওইরকম একটা টাইমে ট্রেড করবেন। সো আপনি ওয়েট করেন আমাদের এই রিজেকশন ক্যান্ডেলে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের রিটেস্ট নিতে নিতে এই যে এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল যেহেতু আছে, ঠিক আছে। সো এখানে আমাদের এটা ওয়েট করতে হবে যে এইখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল কখন দেয়। অ্যান্ড এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল দিছে, দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা দেখেন এখানে আপে গেছিল বাট নিচে এসে ক্লোজিং দিছে, তারপরে আমাদের এখানে ব্যাক টু ব্যাক দুই একটা রেড ক্যান্ডেল হয়। যখনই আপনি দেখছেন এই দুই একটা রেড ক্যান্ডেল হয়েছে, তো তখন আপনি কি করতে পারেন, যেহেতু লং টাইমে ট্রেড করবেন সেহেতু আপনি রিল্যাক্সে ট্রেড করতে পারেন, ঠিক আছে। এমন না যে আপনি 1-2 মিনিটে ট্রেড করতেছেন আর আপনি এখান থেকে ট্রেড করলে আপনার লস হওয়ার চান্স হয়ে যেতেছে, ওরকম বিষয় না। জাস্ট আপনি একটু প্রপারলি এই যে এই লেভেল থেকে আপনি এন্ট্রিটা নিতে পারতেছেন, ঠিক আছে। এই লেভেল থেকে আপনি ডাউনে ট্রেড করতেছেন, সাপোজ 30 মিনিটের করলেন, ঠিক আছে। তারপরে এখানে ধরেন মার্কেট আইসা পড়লো ডাউনে, সিম্পল, এটাই হচ্ছে মেইন হিসাব, ঠিক আছে। তো এইভাবে ট্রেড করবেন, যেই টাইমের আপনি ট্রেড করতেছেন ওই টাইমের মার্কেট আপনার দেখতে হবে। এখন এই মার্কেটে আমাদের কি করা উচিত, ঠিক আছে। এখন দেখেন এই মার্কেটটা যে রিটেস্ট নিবে, দেখেন রিটেস্ট ছাড়া কিন্তু মার্কেট চলবে না। তো রিটেস্ট নেওয়ার জন্য মার্কেটটা উপরেও যাইতে পারতেছে না, সেলার্সের প্রেশার আসতেছে, আবার বায়ার্সের প্রেশার আসতেছে, মার্কেটটা ঠিক মতো উপরেও যাইতে পারতেছে না। আর এখন যদি আপনি এই মার্কেটটা 1 মিনিটের টাইম ফ্রেমে দেখেন, আপনি বলেন তো কোন ট্রেন্ডে দেখবেন? আমি বলি আমরা সাইডওয়েজ ট্রেন্ড দেখবো। ইয়েস, আপনি দেখতে পারতেছেন কি একটা সাইডওয়েজ ট্রেন্ড। তো আপনি এখন ওইখানে আপনি অ্যাভয়েড করতে পারেন, কারণ আমাদের মার্কেটটা রিটেস্ট নিবে যে এনি টাইম আমাদের আপে চলে যেতে পারে, ঠিক আছে। দ্যাটস ওয়াই 30 মিনিটের টাইম ফ্রেমে ওইখানে আপনার অ্যাভয়েড করা উচিত। বাট আপনি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে এগেন ব্যাক আসেন, আমরা আমাদের টাইমটা কমে নিই, ওয়েট, 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা ব্যাক আসি। এখন আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে যেহেতু সাইডওয়েজ ট্রেন্ড দেখতেছি, 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতেছি, সাইডওয়েজ ট্রেন্ড দেখতেছি। তো আমরা কি করব, আমরা হরিজন্টাল লাইন ড্র করব বা আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ওয়েট, হরিজন্টাল লাইন আমরা ড্র করি, আমরা 3টা হরিজন্টাল লাইন নিয়েছি, দেখেন। তো আমাদের এখানে রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, এন্ড এইখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, এখানে আছে। এবং আমাদের সাপোর্ট লেভেল কোথায় আছে, এখানে আমাদের সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, এইখানে একটা আছে। তো আমাদের সাপোর্ট লেভেলে মার্কেট আসলে আমাদের যদি একটা রিজেকশন ক্যান্ডেল দেয়, আমরা তখন আপে ট্রেড করব। মেইন কথা, আপনি একটা মার্কেট অ্যানালাইসিস করতেছেন, আপনার প্রপারলি অ্যানালাইসিস করতে হবে। এখন আশা করি আপনি সেটা এইটুক তো আপনি ক্লিয়ার যে আপনি মার্কেট দেখলে আপনার বিভিন্ন টাইম ফ্রেমে দেখা উচিত, ঠিক আছে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি, ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি যে বাইনারি ট্রেডিংয়ে আপনার কোন টাইম ফ্রেমে ট্রেড করাটা বেস্ট, ঠিক আছে। আপনার বাইনারি ট্রেডিংয়ে কোন টাইম ফ্রেমে ট্রেড করাটা বেস্ট, এবং আপনি বেসিক্যালি আমরা বাইনারি ট্রেডিংয়ে আমি সবসময় সাজেস্ট করি যেটা যে 2 থেকে 3 মিনিটের আমাদের ট্রেড করা উচিত। সেইখানে বাইনারি ট্রেডিংয়ে আমাদের সর্বোচ্চ বা কতটুকু টাইম ফ্রেম আমাদের অ্যানালাইসিস করা ভালো হবে, ঠিক আছে। কেমনি কি আমি আপনাদের বুঝাই। সাপোজ আপনি ইউএসডি বিআরএল ওটিসিতে আমরা আসি, ঠিক আছে। 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি দেখতেছেন যে মার্কেট এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স রেসপেক্ট করে বা সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে চলতেছে, অ্যান্ড এই যে রেজিস্ট্যান্স লেভেলে আসছে, এখান থেকে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দেয়, ওইটা আমাদের একটা কনফার্মেশন হবে। আমরা আগের ভিডিওতে সেটা এক্সপ্লেন করছি, ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে আপনি অ্যাট ফার্স্ট 1 মিনিটের টাইম ফ্রেম তো থাকবে, আপনি 2 মিনিটের টাইম ফ্রেমটা দেখবেন, এবং আশা করি 1 এবং 2 মিনিটের টাইম ফ্রেমে আপনি সিমিলার জিনিসই দেখতে পারবেন, মানে সেমই, ঠিক আছে। দেখেন 1 আর 2 মিনিটের টাইম ফ্রেমই প্রায় সেম, ঠিক আছে। তো আপনি 5 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন। আপনি যদি 1 মিনিটের ট্রেডও করেন, আপনার যখন চিন্তা ভাবনা 1-2 মিনিটের ট্রেড করার, তখন আপনি কি করবেন, আপনি খেয়াল করবেন যে আমাদের 1 মিনিটের টাইম ফ্রেম এবং 5 মিনিটের টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করতে হবে। এবং ইয়েস, আমি যখন টেকনিক্যালি বা কটেক্স যখন ট্রেড করি, ঠিক আছে, তখন আমি কি করি, আমি অলওয়েজ 1 মিনিটের টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করি, প্লাস সাথে সাথে আমি আগে 5 মিনিটের টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করি, এবং 5 মিনিটের টাইম ফ্রেমেও আমাদের কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ওইগুলো আমরা খেয়াল করি, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানেও আছে, ড্র করলে অনেকগুলাই করা যায়, ঠিক আছে। এন্ড দেখেন আমাদের 5 মিনিটের টাইম ফ্রেমটা ভালো মতো দেখেন। মার্কেট আমাদের শুরুতে কি ছিল, মার্কেট শুরুতে আমাদের ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে। তারপরে আমাদের মার্কেট এখানে সাইডওয়েজ ট্রেন্ড কন্টিনিউ করা স্টার্ট করছে।
এর মানে কি, আমাদের ডাউন ট্রেন্ড তো অলরেডি চলে গেছে, একটা সাইডওয়েজ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এবং যেহেতু টোটাল মিলে বড় একটা টাইম ফ্রেমে আমাদের মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, সেহেতু মার্কেট এনি টাইম রিটেস্টের জন্য উপরে যেতে পারে। সো আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, আপনি এখানে অনেক কিছু শিখতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে অনেক ইন্ডিকেটরস আছে, অনেক কিছু আছে, যেগুলো ইউজ করে শিখলে আপনি প্রপারলি মার্কেট অ্যানালাইসিস করা শিখবেন। ঠিক আছে, এই ভিডিওতে আমি আপনাকে মার্কেট অ্যানালাইসিস করা শিখাইতেছি না, জাস্ট আমি আপনাকে এটা শিখাইতেছি যে টাইম ফ্রেম বুঝে কিভাবে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন এবং কোন টাইম ফ্রেমে ট্রেড করাটা আপনার বেস্ট হবে। ঠিক আছে, তো আমরা এগেইন ব্যাক করি, এখান থেকে ব্যাক করি। ওয়েট, লাস্ট আমি ভিডিওটা আপনাদের এন্ডিং দিয়ে দিই, আশা করি আপনি অনেকটুকু উপকারী হয়েছে। এটা অনেকটুকু ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। তো আমরা এই ভিডিওতে কি কি বুঝলাম, আমরা বুঝলাম যে টাইম ফ্রেম মানে আমরা 1 মিনিটের টাইম ফ্রেম দেখলে 1 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটের টাইম ফ্রেম মানে আমরা ওই মার্কেটে 1 মিনিটের টাইম ফ্রেমে থাকলে আমরা কি দেখতে পারবো। ইয়েস, মার্কেটে 1 মিনিট করে প্রত্যেকটা ক্যান্ডেল আমরা দেখতে পারবো, এবং 1 মিনিট করে আমাদের প্রাইসটা যে বাড়তেছে না কমতেছে সেটা আমরা দেখতে পারবো। আপনি এটা ক্লিয়ার? সো আপনি এতক্ষণে কি বুঝলেন? 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে, ঠিক আছে, 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি মার্কেট আপ ট্রেন্ডে দেখলেন, এবং আপনি এখানে 10 মিনিট বা 5 মিনিটের আপনি আপে ট্রেড করে দিলেন। ঠিক আছে, বাট 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি যান, আপনি এরকম দেখলেন, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে, বাট মার্কেটটা আমাদের একটা রিটেস্টের সাথে চলতেছে। আপনি জানেন মার্কেট কিন্তু কখনো সোজাসুজি আপে যায় না, মার্কেটে একটা রিটেস্টের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, মার্কেট এইভাবে কিন্তু চলে। সো আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে দেখলেন যে মার্কেট রিটেস্টে চলতেছে, এবং আপনি এমন একটা পজিশনে ট্রেড করছেন যে পজিশনে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এবং ওইখান থেকে মার্কেট একটু রিটেস্টের জন্য ডাউনে এসে পড়লো, অ্যান্ড ইয়েস আপনি বাস খাইলেন। সো এইভাবে ট্রেড করার নিয়ম না, ট্রেড করার নিয়মটা হচ্ছে আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করেন, 5 মিনিটের ট্রেড করবেন, আপনার অবশ্যই 5 মিনিটের টাইম ফ্রেম আপনার অ্যানালাইসিস করতে হবে। আশা করি আপনি ক্লিয়ার গাইস। আপনি 10 মিনিটের ট্রেড করবেন, আপনার অবশ্যই 10 মিনিটের টাইম ফ্রেম বা 10 মিনিটের মার্কেট অ্যানালাইসিস করতে হবে। সো এই ভিডিওতে আমরা এখনো পর্যন্ত কি শিখলাম, যে টাইম ফ্রেম বুঝে আমরা কিভাবে ট্রেড করতে পারি। ঠিক আছে, অ্যান্ড আমাদের টাইম ফ্রেম জিনিসটা কি, এই দুটো জিনিস আমরা বুঝলাম। অ্যান্ড আমরা লাস্ট একটা ফিনিশিং আপনাদের দিয়ে দিই, এটা আমরা কাইটা দিই। ওয়েট গাইস, এটা আমরা কাইটা দিলাম। এখন আমরা কটেক্সে ঢুকি। ঠিক আছে, কটেক্সে আমরা ঢুকে পড়ি। তো দেখেন, সো আপনার অ্যানালাইসিসটা কি? অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটাই তো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হবে, আমাদের প্রায় মানে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, ট্রেন্ড বুঝতে হবে। সো এইভাবেই দেখেন, 1 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে, 5 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে। এই দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ফলো করছে। আমি আপনাদের একটা কথা বলছিলাম, এই যে এই লেভেলে আইসা যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তার মানে আমরা আপে ট্রেড করবেন। এই যে এখানে গ্রিন ক্যান্ডেল দিছে, আপনি যদি এখান থেকে আপে ট্রেড করতেন, আপনি প্রফিট মেক করতে পারতেন। এবং এই যে মার্কেট এখানে আবার রিটেস্ট নিতে আসছে, এখন রিটেস্ট নিয়ে আবার এখানে সাপোর্ট নিতে পারে, আবার এই লেভেল থেকে আপে যেতে পারে, আবার এরকম হইতে পারে আমাদের এই লেভেল ব্রেক করলো, এই লেভেল ব্রেক করে এই লেভেলে আসলো। ঠিক আছে, মেইন কথা আপনার কয়েকটা টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, এটা বেটার। ঠিক আছে, তো ভিডিওটা অনেকটু লং হয়ে গেছে। ঠিক আছে, আমরা অনেক কিছু আলোচনা করছি, এবং এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আপনাদের জন্য। আশা করি আপনারা অনেক কিছু বুঝছেন, অনেক কিছু শিখছেন। সবাই কমেন্ট করেন, এবং আমাদের কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটা ফুল কোর্স আমরা ওই দিন আপলোড করছি। ঠিক আছে, ওইটা আপনারা দেখে নিলে সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেড করার সিস্টেম আর অনেক ভালো মতো বুঝবেন। মেইন কথা হচ্ছে আমাদের আরো একটা কোর্স আসতেছে বাইনারি ট্রেডিং নিয়ে, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট আপনি কিভাবে অ্যানালাইসিস করতে পারবেন, কত ধরনের ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস আমাদের আছে, এভরিথিং আপনারা আমাদের এই কোর্সে জানতে পারবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, এবং আপনাদের সবার কমেন্টস আমি দেখতে চাই। তো সবাই কমেন্ট করেন গাইস, এন্ড আল্লাহ হাফেজ। দেখেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে। ঠিক আছে, মেইন কথা এই যে আমাদের টাইম ফ্রেমটা, এটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট, এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট হচ্ছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এই সব। দেখেন আমরা এইভাবে জাস্ট ড্র করব, আমরা আইডেন্টিফাই করব মার্কেটে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, ওইগুলো আমরা রেসপেক্ট করব, এবং আমরা টাইম ফ্রেমটা বুঝে ট্রেড করব। ঠিক আছে, মেইন কথা আমাদের অ্যানালাইসিস পারফেক্ট থাকতে হবে, এবং আমরা কোন টাইম ফ্রেমে ট্রেড করতেছি ওইটা খেয়াল রাখতে হবে, এবং কতক্ষণে ট্রেড করতেছি। আমরা টাইম ফ্রেম যদি ভালো মতো খেয়াল করি বা টাইম ফ্রেম বুঝে যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের মানে ট্রেড করার টাইমিং বা এন্ট্রিটাও পারফেক্ট নিতে সুবিধা হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন গাইস, অবশ্যই সবার কমেন্টস আমি দেখতে চাই, এবং নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করেন। নেক্সট ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। অ্যান্ড আমি আপাতত ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।